ওয়েলকাম করছি আজকে আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা জানবো বিকাশে কিভাবে ডিপিএস এবং এফডিআর করা যায়। তো আমরা অনেকেই বিভিন্ন ব্যাংকে যখন ডিপিএস করতে যাই এবং এফডিআর করতে যাই, তখন কিন্তু যেটা করতে হয়, অনেক কাগজপত্র নিয়ে যেতে হয়। সো এই বিষয়টাকে অনেকে ঝামেলা মনে করে আর কি। তো বিকাশের মাধ্যমে কিন্তু খুব সহজেই এফডিআর এবং ডিপিএস দুইটাই করা যায়। ডিপিএস অনেকদিন থেকেই ছিল, এফডিআরটি খুব রিসেন্ট চালু হয়েছে। তো আমরা দুইটাই জানবো কিভাবে ওপেন করতে হয়। তো প্রথমে আমরা জানি ডিপিএস কিভাবে ওপেন করতে হয়। তো বিকাশে প্রথমে আপনি লগ ইন যখন করবেন, এরকম একটি ইন্টারফেস আসবে। তারপরে সেভিংসে যাবেন, এই যে সেভিংসে যাবেন। সেভিংসে যদি যাওয়ার পরে দেখতে পাবেন এখানে অপশন আছে দুইটা। একটা হচ্ছে উপরে আপনার সেভিংস চেক করুন, অর্থাৎ আপনার কোনো ডিপিএস বা এফডিআর যদি থাকে এখান থেকে চেক করতে পারবেন বর্তমানে কত টাকা জমা হয়েছে বা কত টাকা সম্ভাব্য, কত টাকা ইন্টারেস্ট পাবেন, কবে মেয়াদ শেষ হবে, এই বিষয়গুলো, কবে আপনি আপনার নেক্সট ইনস্টলমেন্ট কবে, এই যাবতীয় বিষয়গুলো চেক করা যায় ডিটেলস। তো যেহেতু আমরা নতুন ডিপিএস ওপেন করব বা এফডিআর ওপেন করব, সো আমরা যাব নিচে নতুন সেভিংস খুলুন, এই জায়গাতে যাব। তো এখানে যাওয়ার পরে এখানে দেখুন অপশন আছে তিনটি। প্রথমে আছে ডিপিএস, যেটি হচ্ছে আপনার কনভেনশনাল মানে রেগুলার যে ডিপিএস সিস্টেমটি, আর দ্বিতীয়টি আছে ইসলামিক ডিপিএস, যেটা ইসলামিক বা শরিয়া ভিত্তিক যেই পলিসি, এই নিয়মের মধ্যে আর কি এটি মূলত। নতুন যেই সুবিধাটা চালু হয়েছে সেটা হচ্ছে এফডিআর বা ফিক্সড ডিপোজিট। তো ডিপিএস প্রথমে দেখি, ডিপিএস ওপেন করতে যাওয়ার জন্য আমাকে ডিপিএস এর মধ্যে যেতে হবে। যদি ওপেন করি, এখানে দেখুন প্রথমে আপনাকে বলছে স্কিম বাছাই, অর্থাৎ আপনি কত বছরে মানে আপনি যে জমাটা দিবেন এটা কিভাবে জমা দিবেন, সাপ্তাহিক নাকি মাসিক। এখানে দুইভাবে দিতে পারবেন, একটি হলো প্রতি সপ্তাহে আর হচ্ছে একটি মাসে মাসে। তো আপনি সাপ্তাহিক যদি সিলেক্ট করেন প্রথমে, তারপরে দেখুন মেয়াদ। তো সাপ্তাহিক করতে যদি যান সাপ্তাহিক ভাবে, তাহলে যদি ছোট ছোট সপ্তাহ মানে কি ছোট ছোট সঞ্চয়, তাই না? তো ছোট ছোট সঞ্চয়ের বিষয়টা তখনই আসবে, সেই ক্ষেত্রে টাইমটাও কিন্তু কম, মেয়াদও কম। এটা হচ্ছে 6 মাস, একটু হচ্ছে 12 মাস। আপনি 6 মাসে যখন যাবেন, তারপরে দেখাবে পরিমাণ কত দিবেন, 250 টাকা থেকে শুরু করে 5,000 টাকা। তো এই বিষয়গুলো কিন্তু খুব সহজ হয়ে গিয়েছে আজকে বিকাশের মাধ্যমে। আপনি 250 টাকা থেকে শুরু করতে পারছেন, সর্বোচ্চ প্রতি সপ্তাহে 5,000 টাকা করে আপনি ইনস্টলমেন্টে করতে পারছেন। তো আপনি যখন 250 করে করবেন সাপোজ, আচ্ছা এখানে আরেকটা বিষয় দেখিয়ে দিই, সেটা হচ্ছে মেয়াদ দেখুন 6 মাসে এটি, আর 12 মাসে যখন যাবেন তখন জমার পরিমাণটা 250 থেকে সর্বোচ্চ 5,000 সেম থাকবে। 500, 1,000, 2,000, 5,000, যেটাই আপনার জন্য সুবিধা বা আপনি যেটা আপনার সামর্থ্য সেভাবে আপনি করতে পারবেন। আচ্ছা, যখন আপনি মাসিকে যাবেন তখন মেয়াদটা কিন্তু আপনার 4 বছর পর্যন্ত করতে পারবেন, ন্যূনতম 6 মাস, এরপরে আপনার 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, অর্থাৎ 48 মাস পর্যন্ত। তো মাসিকের ক্ষেত্রে কিন্তু আপনার অ্যামাউন্টটাও বেশি। সর্বনিম্ন শুরু হয়েছে 2,000 টাকা থেকে দেখুন, আর সর্বোচ্চ 20,000, অর্থাৎ 2,000, 5,000, 10,000, 20,000, চারটা। আর আপনি যখন 12 মাসে যাবেন সেখানে 1,000 টাকা থেকে শুরু হয়েছে, 1,000, 2,500, 5,000, 10,000, 20,000। আপনি এটা যখন আরো বাড়িয়ে দিবেন, 2 বছরের জন্য করবেন, তখন আবার যেহেতু আপনার মেয়াদ বেশি, সঞ্চয়ের যেই পরিমাণ সেটা ছোট থেকে শুরু করা হয়েছে। আর যেগুলো কম মেয়াদ সেগুলো বড় অ্যামাউন্ট গুলো রাখা হয়েছে শর্ট টার্মের জন্য বেসিক্যালি। তো এখানে দেখুন 500 থেকে সর্বোচ্চ 3,000। আপনি যখন 36 মাস করবেন এখানেও সেম, এবং 48 মাস যখন করবেন এখানেও সেম। তো 1 বছর পর্যন্ত শর্ট টার্ম আর কি। তো ধরুন আপনি
48 মাসের জন্য অর্থাৎ 4 বছরের জন্য লং টার্মে যদি করেন, যদি 1000 টাকা করে করেন, 1000 সিলেক্ট করবেন, করার পরে এগিয়ে যান। এখানে যখন ক্লিক করবেন বা সামনে যাবেন, তখন আপনাকে দেখাবে এই বিকাশের সাথে যে সকল ব্যাংকের পার্টনারশিপের মাধ্যমে, অর্থাৎ যে সকল ব্যাংকের সাথে কোঅপারেট করে এই এফডিপিএসটি আছে আর কি, এটা ব্যাকএন্ডে কিন্তু মূলত বিভিন্ন ব্যাংক আছে। ঢাকা ব্যাংক, আইডিএলসি ফিনান্স, তারপরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক। তো এখানে আপনি দেখতে পারবেন যে 1000 টাকা করে মাসিক জমাতে আপনি মোট কত টাকা পাবেন। তো দেখুন, আপনার ঢাকা ব্যাংক মানে সব থেকে বেশি ইন্টারেস্ট দিচ্ছে 9.75% এবং মোট প্রদান করবে 57,683 টাকা 92 পয়সা। তো আমি এটাতে ক্লিক করলে সামনে যাবে কনফার্মেশনের জন্য, তারপরে নমিনি সিলেক্ট করার অপশন আছে, যেটা 3 নাম্বার ধাপ। এগুলো সিলেক্ট করে কনফার্ম করলে হয়ে যায়, ইনস্ট্যান্ট ওপেন হয়ে যায়। তো আমার ব্যালেন্স পর্যাপ্ত না থাকার কারণে আমি আসলে সামনে যেতে পারছি না। আপনার ব্যালেন্স থাকলে আপনি যেতে পারবেন খুব সহজেই। এভাবে প্রত্যেকটা হিসেব দেওয়া আছে, দেখুন আইডিএলসি দেওয়া আছে সেম, তারপরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আছে 9.5%, তারপরে আছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক। তো আপনি যে ব্যাংকের সাথে করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করে সামনে এগিয়ে নমিনি সিলেক্ট করে কনফার্ম করলে এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ডিপিএস। আপনি যদি করার মুহূর্তে কোনো সিদ্ধান্ত চেঞ্জ করেন যে চেঞ্জ করতে চাচ্ছেন প্ল্যানে, আপনি পরিবর্তনে প্রেস করে আপনি যে কোনোটি আবার পরিবর্তন করতে পারবেন। তো যাই হোক, এটা হচ্ছে ডিপিএস। তো আপনি ডিপিএসটা যখন করতে পারবেন, এফডিআরটাও কিন্তু খুব সোজা। আচ্ছা, ইসলামিক ডিপিএসটি দেখুন। ইসলামিক, আচ্ছা, এখানে পার্থক্য হচ্ছে রেগুলার ডিপিএস এ কিন্তু ফিক্সড আপনার, হ্যাঁ, আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে এখানে আপনার শরিয়া ভিত্তিকে যেটা, এটা সম্ভাব্য একটা অ্যামাউন্ট আপনাকে দেখিয়ে দিচ্ছে যে মোট প্রদান কত টাকা পাবেন আর কি। এখানে কোনো ইন্টারেস্ট আপনাকে দেখাবে না। এখানে ব্যাংকের যেই শরিয়া বোর্ড আছে বা তাদের যে ম্যানেজমেন্টে তাদের যেই মুনাফার যেই বার্ষিক মুনাফার যেই তাদের হয়, সেটার একটি আনুমানিক সম্ভাব্য হিসেব করে তার এই অ্যামাউন্টটা ফিক্সড করে দিয়েছে। এটা পরবর্তীতে হয়তো কিছু কম বেশি হতে পারে। আচ্ছা, এফডিআর যখন করবেন, এখানে দেখুন এফডিআর কিন্তু আপনি দুইটা মেয়াদে করতে পারবেন, একটি 6 মাস, একটি হচ্ছে 12 মাস। 6 মাসের জন্য যদি করেন, আর এফডিআর কিন্তু আপনার প্রতি মাসে মাসে বা সাপ্তাহিক ইনস্টলমেন্ট না, এটি কিন্তু আপনার ফিক্সড, অর্থাৎ একবারে জমা দিতে হবে। সেটা দেখুন 6 মাসে যদি করেন 10,000 থেকে শুরু করে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত আছে। আর 12 মাসের জন্য যখন করবেন, এটা 10,000 থেকে সর্বোচ্চ 1 লাখ, অর্থাৎ 1 লাখ টাকার বেশি আপনি করতে পারবেন না বা 10,000 টাকা কমও করতে পারবেন না। তো এইভাবে আপনি মাল্টিপল করতে পারবেন। আপনি যদি এখন মনে করেন যে আমি 10 লাখ টাকার এফডিআর করবো, সেটাও করতে পারবেন। কিভাবে করবেন? আপনি 1 লাখ টাকা সিলেক্ট করবেন, একটি ওপেন করবেন, তারপরে একটি হয়ে গেলে আরেকটি করবেন, এভাবে 10টা করতে হবে। সো এই হচ্ছে বিষয়। আচ্ছা, মুনাফার বিষয়টা দেখুন, তাদের মুনাফার সিস্টেম আছে। সেটা হচ্ছে আপনার মূল অ্যামাউন্ট তো 12 মাসের জন্য দিয়ে দিবেন, ফিক্সড করবেন, আর মুনাফাটা প্রতি 3 মাস পর পরে, যে প্রতি 3 মাস পর পরে আপনার অ্যাকাউন্টে চলে আসবে। অ্যাকাউন্টে বলতে কোথায় আসবে? বিকাশ অ্যাকাউন্টে আসবে। সেটা আপনি কোনো ক্যাশ আউট চার্জ ছাড়াই কিন্তু ক্যাশ আউট করতে পারবেন। এই যে এফডিপিএস এবং এফডিআর করবেন, এটির যেই ম্যাচিউরড অ্যামাউন্ট, ম্যাচুরিটির পরে যে অ্যামাউন্টটা পাবেন, মূল অ্যামাউন্ট এবং আপনার হচ্ছে ইন্টারেস্ট বা প্রফিট, সবগুলোই কিন্তু কোনো চার্জ ছাড়াই আপনি উত্তোলন করতে পারবেন, ক্যাশ আউট করতে পারবেন এজেন্ট থেকে। এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়। তো 3 মাস পর পরে প্রফিট মুনাফা নেওয়ার সুযোগ আছে। সেটা 6 মাসের ক্ষেত্রেও 3 মাস পর পর নিতে পারবেন। আবার আপনি 12 মাসের জন্য নিতে পারবেন। সো এরপর এগিয়ে যেতে হবে। এখানে এফডিআর বেসিক্যালি 2টা প্রতিষ্ঠানের মাধ্যমে করা যাচ্ছে। একটি হচ্ছে আইডিএলসি আর একটি হচ্ছে ইস্টার্ন ব্যাংক। তো এই হচ্ছে বিষয়। আমারটা আইডিএলসির বিষয় হচ্ছে একটি বিষয়, দেখুন এখানে 90 দিন পর কিন্তু বাতিল করতে পারবেন। আপনি যদি কোনো কারণে মনে করেন যে আপনি 3 মাস পর বা 90 দিন পরে যে আমি এফডিআরটি ক্যান্সেল করতে চাচ্ছি, আমি কন্টিনিউ করতে পারছি না, তখন কিন্তু 90 দিন পর বাতিল করতে পারবেন। অর্থাৎ 90 দিনের আগে কিন্তু এটি ক্যান্সেল করতে পারবেন না, কোনোভাবেই করতে পারবেন না। আর ইবিএল এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি এই সুবিধাটি নেই।
এই সুবিধাটি নেই, এটা আপনাকে অর্থাৎ একবার ওপেন করলে এটা কন্টিনিউ করতে হবে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত। মেয়াদ শেষে আপনার ইন্টারেস্ট এবং মূল অ্যামাউন্ট আপনার বিকাশে চলে আসবে। তো এই হচ্ছে বিকাশ থেকে কিভাবে আপনি ডিপিএস এবং এফডিআর করবেন সেটির প্রসেসটি। আর ওপেন হয়ে যাওয়ার পরে আপনি আপনার সেভিংস চেক করুন, এখানে যদি ক্লিক করেন সেখানে আপনাকে সবগুলো যেগুলো সচলে লিস্ট আকারে এখানে থেকে যাবে, চেক করতে পারবেন কোনটির কি অবস্থা। ম্যাচিউরড যেগুলো হয়ে যাবে সেগুলো এখানে থাকবে, বাতিল যেগুলো বাতিল করে দিবে। তো আমি একসময় করেছিলাম এটা, পরবর্তীতে বাতিল করে দিয়েছিলাম। এখানে বাতিলের প্রিভিয়াস হিস্টোরিগুলো থাকবে আর কি। তো এই হচ্ছে সমস্ত প্রসেস বিকাশ থেকে কিভাবে এফডিআর এবং ডিপিএস করতে পারবেন। সো যাদের কাগজপত্র নিয়ে বিড়ম্বনা মনে করেন বা ঝামেলা মনে করেন, ব্যাংকে যাওয়া সময় করে, তারপরে এই ফর্মে সাইন করা, এই করা সেই করা, আবার টাকা তোলা, সবকিছু মিলিয়ে যাদের কাছে এটা হ্যাসেল মনে হয় তাদের জন্য কিন্তু বিকাশের মাধ্যমে খুব সহজেই সুযোগটি আছে। সেটা হচ্ছে এখান থেকে খুব সহজেই আপনি ফিক্সড ডিপোজিট বা আপনার সেভিংসটি কিন্তু ওপেন করে নিতে পারেন। তো এই ছিল আজকের মূলত আলোচনার বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। কোনো মতামত থাকলে বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, চেষ্টা করব উত্তর দেওয়ার। এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন নতুন ভিডিও দেওয়ার জন্য, আপনি সেটা নোটিফিকেশনটি পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।